আসসালামু আলাইকুম। সো চলুন আমরা আমাদের যে অ্যান্সার নং 10 এ ছিল তো। কোশ্চেন নাম্বার 9 এর অ্যানসার আপনি বলেননি, সো এখান থেকে শুরু করি। আমি একবার বলে দেব, দেন আপনারা ফিডব্যাকটা দিবেন। স্যার বলছিলেন তো একবার। Let's try again. Question number 9, service prefix. Our education remains incomplete if we do not learn good manners. In our behavior with others, we must be respectful to others. We should never misbehave with anybody because our misconduct may hurt others. We should not create any unnecessary quarrel with others. The importance of good manners is immeasurable. Really, a man of good manners is a gentleman. We should try to learn good manners from our childhood and grow up properly. সেটা যদি বুঝতে পারেন ঠিক আছে, এটা আর পড়াবো না। কোশ্চেন নাম্বার 10 একজন আগে ট্রাই করবেন। হ্যাঁ, আমি বলে দিলে তো সবই পারেন। সো অর্ণব বলেন ইংলিশ। ইংলিশ ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। জি না, ইজ দা কেন হবে? এখানে তো আই আছে, ইন্টারন্যাশনাল আই একটা ভাওয়েল। সো it is spoken all over the world. Today English must in order to get a good job. Today those who speak and write the standard from of English are in great demand, so it helps a man to get an honorable job. It is the official or it is an official or semi-official language in many countries. The official must have good command over English. Ours is সেটা কি লিখছেন? ours is an age of globalization. In order to keep pace হবে না স্যার? জি না, keep pace মানে সমান তালে চলা। With time a Bangladeshi has to know the English. জি না, ভাষার পূর্বে দা বসে না। সো আই নাম্বার জে নাম্বার দুটোই ক্রস। ঠিক আছে, হ্যাঁ। ওকে, জয় বলেন। English is an international language. It is spoken all over the world. Today, English must be in order to get a good job. Today, those who speak and write standard form of English are in great demand. So it helps a man to get an honorable job. It is an official or semi-official language in many countries. The official must have good command over English. Ours is an age of globalization. In order to keep pace with the time, Bangladesh has to know English. বাংলাদেশ নাকি এ বাংলাদেশি হ্যাজ টু? স্যার এখানে তো স্যার আগেই দেওয়া আমি বাংলাদেশি আচ্ছা বাংলাদেশি has to know. গুড। কোশ্চেন নাম্বার 11 একদম মানে আস্তে আস্তে একজন একজন একটা বলবেন, ঠিক আছে? সো প্রথমটা বলেন, জয় বলেন। হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ আ ভেরি কাইন্ড ম্যান। এটাকে নেগেটিভ করব কিভাবে? Haji Muhammad Mohsin wasn't a dishonest man অথবা unkind man at all. কেন বসালাম একটু এক্সপ্লেইন করেন।
অ্যাটল কেন বসালাম? আনসার এখানে ভেরি দেওয়া। গুড, ভেরি থাকলে আমরা শেষে অ্যাটল বসাতে পারি। আর এটা নরমাল সেন্টেন্স, তাই জাস্ট নেগেটিভ ওয়ার্ড ইউজ করলাম, তাই তো? ওকে, বি নাম্বারটা বলেন, অর্ণব বলেন। হি ইনহেরিটেড, স্যার ই দিছেন কেন স্যার? He inherited vast vast property from property his from father his and father sister. and sister. Didn't he inherit a vast property from his father and sister? Question mark. কেন বসালাম, এক্সপ্লেইন। এই পাস্ট ফর্মে থাকার ফলে ডিড বসানো হয়েছে, আর যদি সেন্টেন্সটি পজিটিভ হয় তাহলে ইন্টারোগেটিভে নেগেটিভ হবে। আর এই যে ডিডেন্ট এর পরে এইস এর হি কি বড় হাতের হবে? হ্যাঁ, না 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 না। এতটুকু লিখলে কি 1 মার্ক পাবেন? না, কোশ্চেন মার্ক কই? মনে আছে? ওকে, সি নাম্বার বলেন, জয়। কোনটা? হি ওয়াজ নট ম্যারিড। আপনার মতো। আপনি কি আনমেরিড। He was আনম্যারিড? unmarried. আনম্যারিড ছাড়াও তো আরেকটা পরিচয় আছে। He was Bachelor. bachelor. জি, তো কি দেবেন? হি ওয়াজ unmarried or bachelor. Then অর্ণব বলেন ডি নাম্বার। During his lifetime, money was spent lavishly to help the poor by him. During his lifetime, time money was spent lavishly to help the poor by him. কিভাবে করলাম? এখানে অবজেক্ট কি ছিল? Money. সো অবজেক্টের সাবজেক্ট নিলাম, তারপর এটা পাস্ট ইনডিফিনিট ছিল, তাহলে প্যাসিভ করতে হয় ওয়াজ বা ওয়্যার দিয়ে, তাই এখানে একটা ওয়াজ লিখলাম। তারপরে ভার্বের ভি3, সে স্পেন্ডের ভি3 স্পেন্ড, কিভাবে সে মানে ব্যয় করেছে, ল্যাভিশলি। সো এখান থেকে যা ছিল তাই, ঠিক আছে? By him হবে না স্যার? হ্যাঁ অবশ্যই প্রিপোজিশন দিতে পারেন। ডিউরিং হিজ লাইফটাইম মানি ওয়াজ স্পেন্ট, যেটা এখানে হি ছিল, বাই হিম ল্যাভিশলি টু হেল্প দ্য পুয়ার। স্যার বাই হিমটা লাস্টে দিলে হয় না? হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই, আরো বেটার হয়, ঠিক আছে? সো ই নাম্বার জয় বলেন। জয়, he was very generous, এক্সক্লেমেটরি কি হবে? How generous he was. কেন হাউ বসালাম? Sir, কারণ হচ্ছে ভেরি দেওয়া। ভেরি কেন বাদ দিলাম? ভেরির জন্য হাউ বসে না। স্যার এই যে স্যার এটা হচ্ছে জেনারেস, এই জন্য। জেনারেস হলে ভেরি বাদ যাবে না। এখানে যদি এ এন থাকতো তাহলে হোয়াট দ্বারা শুরু করতাম, আর এ এন না থাকলে হাউ দ্বারা শুরু হয়। ভেরি, এনাফ, গ্রেট, এই শব্দগুলো থাকলে এগুলো বাদ যায়, ঠিক আছে? সো এবার দেখেন কোশ্চেন নাম্বার 12 কিভাবে করব। আগে একটা কোশ্চেনটা পড়েন, অর্ণব একটু কোশ্চেনটা পড়েন তো। Will you come to my house tomorrow? I আমি asked the boy. We আমি can ছেলেটাকে জিজ্ঞেস করলাম,
আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি আমার বাসায় আসবে কালকে? তারপর We can discuss terms and condition then. I তখন said, আমরা টার্মস এন্ড কন্ডিশন গুলো আলোচনা করব। তারপর I shall be very happy to meet you at your home. Thank you so much, he replied. এইখানে কে কোন কথাটুকু বলেছে? Will you Sir, last come to my house tomorrow? এটা কে বলছে? আমি। We can discuss terms and condition then. এটা কে বলছে? এটাও আমি। I shall be very happy to meet you at your house. এটা কে বলছে? এটা সে। সে কে? এই বয়। The boy. Thank you so much. কে বলছে? The boy. Good. তাহলে এবার নারেশনটা করে ফেলেন। কি হবে? সেটের পরিবর্তে কি বসবে? ইন্টারোগেটিভ হলে আর এখানে দেয় আছে asked. So I asked the boy. তারপর কি লিখবো? Or no? Yes, sir. এবার কি লিখবো? I asked the boy. I asked the boy if he come to my house tomorrow. এটা কে? The boy. If he come to my house tomorrow. will কোথায় যাবে? The next day. The next day. Will Oh, if he will come to my house the next day. will থাকলে কি will বসবে? না, ভুলে গেছি। would বসবে। কাম থাকলে কি কাম বসবে? Could. নাকি go বসবে? Go. Then to কার ভাষায়? To my house. আচ্ছা। To my house. স্যার মাই লিখলে তো আই দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তারপর tomorrow থাকলে the next day. next day. তারপর লাইন জয় বলেন। জয়। Yes sir, বলতেছিলাম মানে মাইক অফ ছিল খেয়াল করিনি। We can discuss terms and conditions then, I said. I told the boy that we could discuss terms and conditions then. কিন্তু এই সেন্টেন্সটাও তো আমিই বলেছি। সো দুটো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি একজন ব্যক্তি বলে তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? Added. I also added that. ঠিক আছে, এরপরে উই আছে, তো উই থাকলে কি দিবেন? বলেন। Added that we could discuss terms and conditions then. আবার বলেন তো, আমি শুধু জানতে চেয়েছি এই উই এর পরিবর্তে কি ব্যবহার করব? উই থাকবে? হ্যাঁ। এর কারণ কি? উই থাকলে তো আমরা দে বসাতে পারি।
এখানে কেন উই থাকবে? স্যার কারণ স্যার এটা আমি বলছি। গুড, এখানে আমি ইনক্লুড আছি, আর আমি আমাকে তো বলতে পারি না যে তারা আলোচনা করবে, হ্যাঁ, তো উই থাকবে। দেন ক্যান থাকলে উই কুড we could terms and conditions. স্যার ডিসকাস গুড। পারল্যান্ডে বলেন অর্ণব। I shall be very happy to meet you at your house. Thank you so much, he replied. তাহলে কি হবে? The boy boy লিখতে পারি? replied that, yes, sir. Replied that He should he আবার মনে he রাখেন, should be very ন্যারেশন করার সময় শ্যাল অথবা উইল যেটাই থাক সবসময় বসাবেন উড। acha. The boy replied that he তারপর would be very happy ভেরি হ্যাপি to meet me at my house. জয় ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। জি স্যার। দেন পারল্যান্ডে থ্যাংক ইউ সো মাচ He also কিভাবে লিখবো? And- he also thanked and me. thanked me. হি অলসো থ্যাঙ্কড, কাকে দিছে? সো এটা সহজ ছিল, এটা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না, পারবেন আশা করি। দেন কোশ্চেন নাম্বার 13, এখানে বলেন কোথায় কি চেঞ্জ হবে? জয় বলেন। The population of Bangladesh is rapidly increasing with the growth of population. Punctuation mark টা correct করো। The sir, that is uppercase capital letter. দায়ের টি বড় হাতে, যা পপুলেশন অফ বাংলাদেশ Is rapidly increasing. বাংলাদেশের বি with বড় the হাতের হবে না? growth, হ্যাঁ, ইনক্রিজিং এ ফুল স্টপ। তারপর বলেন, আপনি বলেন। With the growth of population, people need more things. পপুলেশনের পরে কমা, People need more things. তারপর They need more food, clothes, etc. Full stop. কোথায় ফুল স্টপ? etc এর পর। জয় ঠিক আছে? sir. With the growth of population, people need more things. Sir, things are for full stop. থিংস এর পরে ফুল স্টপ, টি বড় Sir, হাতে, they need more food. Food er por sir, comma. ফুলের পরে কমা, Clothes, etc. Full stop. তারপর sir, পরেরটাও কি ক্লোজের বলবো? পরে একটা কমা দিবেন, দেন ইটেছি। অনেক সময় এই Sir, B সেটার আগে দেয়া থাকে না। দেন B বড় হাতের হবে স্যার। হ্যাঁ, বাট এ ডেভেলপিং কান্ট্রি বাংলাদেশের বাংলাদেশ Cannot supply the people with these needs. Full stop. গুড।
সে এবার দেখেন এই যতটুকু পড়লাম, কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 13। এতটুকু নিয়ে কোনো সমস্যা আছে? আছে? No, sir. No. ওকে, সেবার দেখেন পার্ট ডি। জয় বলেন তো 14 নম্বর 14 নম্বর কি লেখা আছে? Suppose you're Mahin or Zarin. Mobile phone has become an essential device in your daily life. It has both merits and demerits. Now make a dialogue between you and your friend Ronnie or Rina about it. সো একটু ডিসকাস করেন তো কিভাবে এটা লিখতে পারেন। স্যার এটা তো একবার লিখছিলাম। কবে লিখছেন লাস্ট? স্যার ওই যে স্যার জেসি কোনটা জানি। ওকে, ওইখানে কি রেলওয়ে প্যারাগ্রাফটা পড়ছিলেন? হ্যাঁ না স্যার, রেলওয়ে স্টেশন প্যারাগ্রাফ পড়ছেন? না না এটা পড়ি নাই। প্রিপারেশন ফর জেএসসি এক্সাম? না এই দুইটা না, কিন্তু স্যার এই ডায়লগ লিখছি। ওকে, সো এই ইমেলটার মধ্যে কি লিখতে পারি বলেন তো? প্রিপারেশনের যে মেইন বডিটা কি বলেন? স্যার কি স্যার ফ্রম টু Suppose তারপর from to স্যার এক সেকেন্ড। হ্যাঁ স্যার ফ্রম, তারপর হলো যে টু, তারপর হলো যে বিসিসি। এগুলোর পরে ডিআর থেকে বলেন। হ্যাঁ ডিআর স্যার এর পর ডিএর থেকে থেকে স্যার, ডিএর এর পর থেকে স্যার পুরো বডিটা স্যার যা লেখা তা লিখবো, তারপর হলো যে স্যার এই যা ইওর লেখার ফ্রেন্ড হবে। যা লেখার তাই লিখবেন, সেটা কিভাবে শুরু করা যায়? স্যার ও লিখবো যে স্যার হালচাল কেমন, তারপর হলো যে নিজের আপনার থেকে বলেন, ইংলিশে বলেন। স্যার এটা লেখার সময় লিখবো তো। হাল চাল লিখবেন, হ্যাঁ হাল চাল ডাল এগুলো লিখবেন, ডাল চাল। কি দিয়া ভাত খাইছে রাতে? লিখবেন টেক মাই হার্টিয়েস্ট ফেলিসিটেশন এন্ড লাভ। ঠিক আছে? জি স্যার। বাবার সাথে কথা বলছেন, যে দেশের বাইরে থাকে। ঠিক আছে? এবং যে আপনার পড়াশোনা নিয়ে খুবই চিন্তিত, তাহলে তাকে শান্তভাবে শুরু করতে হবে। তারপরে কিভাবে শুরু করতে পারি, মানে আউট অফ বুক, একটু বই ছাড়া নিজের মধ্যে একটু এক্সপ্লেইন করেন যে আপনার বাবা খুব টেনশন করছে, আপনার পরীক্ষায় চলে এসছে, লকডাউন চলতেছে, কি অবস্থা পড়াশোনার, স্কুল খুললেই পরীক্ষা, পড়াশোনা তো করতেছেন না, অনলাইনে গেমস খেলতেছেন। সেই বিষয়গুলো আপনি কিভাবে মানে তাকে মানাবেন? বলেন। পরীক্ষার মধ্যে যেখানে যত রাইটিং পার্ট থাকবে, যেখানে যেখানে করোনা ভাইরাস অ্যাড করা যায়, ওখানে অবশ্যই 2 লাইন করোনা ভাইরাস নিয়ে লিখবেন। ঠিক আছে? যে এটার জন্য এটা হয়েছে বা এটার জন্য এটা হয় নাই। সো এই ইমেলটার মধ্যে এই বিষয়টা যদি থাকে যে করোনা ভাইরাসের জন্য লকডাউন থাকা সত্ত্বেও আপনার অন অ্যান্ড অনলি সন বাসায় অনেক পড়াশোনা করেছে অনলাইনের সাহায্যে। সেই এভাবে নিজের মতো করে লিখবেন, বইয়ের মতো করে না, ট্রেডিশনাল লিখবেন না। মনে থাকবে? জি স্যার। সো এবার একটু বলেন তো যে আসলে আমি কি শুনতে চাচ্ছি, যে লেখাটা কি রকমের হবে? ইংলিশ না বলে বাংলায় বলেন। লিখবো যে স্যার কেমন আছো বা এমন, গ্রিটিং
তারপর স্যার এটা কি বাবা লিখতেছে না? না না, আপনার বাবা দেশের বাইরে থাকে, সে আপনার পড়াশোনা নিয়ে খুবই চিন্তিত, যেহেতু আপনি পরীক্ষা দিবেন জেএসসি। এখন আপনি আপনার বাবাকে একটা ইমেল লিখবেন তাকে বলে বা তাকে জানিয়ে যে আপনার পরীক্ষার প্রিপারেশন কেমন। স্যার লিখবো যে আমার প্রিপারেশন অনেক ভালো, সবগুলোতে অনেক। এক সেন্টেন্সে কথা শেষ। ধারতাপ্তা আরে লেখার সময় স্যার লিখবো তো। একটু এক্সপ্লেইন করেন যে ভিতরে কি লিখবেন যেটা বইতে নাই। এখন তো আসতেছে না। মনে হচ্ছে হাজার হাজার দর্শকের সামনে আপনাকে নাচতে বললাম। হ্যাঁ আচ্ছা অর্ণব, আপনি বলেন। স্যার আমি বলবো যে মানে আপনি একটু চিন্তা করবেন আগে যে কোন বিষয়টা বইয়ের বাইরে থেকে অ্যাড করা যায়। স্যার এটাই বলবো যে করোনা ভাইরাস হওয়ার ফলে পড়ালেখা বন্ধ হয়ে গেছে, তাও আমি পড়ালেখা করেছি, প্রিপারেশন খুবই ভালো, শেষ। নিরুৎসাহিত হইলাম কথা শুনিয়ে। শেষ তো স্যার। আপনি লিখতে পারেন যে অনেকবার গাজীপুর যেতে হয়েছে, উত্তরাতে আসতে হয়েছে, এই বুঝি লকডাউন শেষ হয়ে গেল, আবার মৃত্যু সংখ্যা বেড়ে গেছে, আবার লকডাউনে চলে গিয়েছি। হ্যাঁ সো আমি এই তিনটে রাইটিং পার্টই পড়বেন, যদি প্রথমটা আগে পড়ে থাকেন আবার পড়বেন, কিন্তু এই দ্বিতীয় রাইটিং পার্টটা স্পেশালি নিজের মতো করে লিখবেন। রেলওয়ে এখানে বানাই লেখার কিছু নাই, ঠিক আছে? ডায়ালগ মোবাইল ফোন হ্যাজ বিকাম এসেনশিয়াল পার্ট, এটা সম্পর্কে বানায় লিখতে পারবেন, বাট করোনা ভাইরাস অ্যাড করার কিছু এটাও দিতে পারেন যে করোনার আপডেট জানার জন্য মোবাইল ফোন দরকার, ঠিক আছে? টাইম টু টাইম নিউজ পাওয়ার জন্য, অ্যালার্ট পাওয়ার জন্য এখানে একটু অ্যাড করতে পারেন। এবং 15 নাম্বার তো মাস্ট বি, খুব সুন্দর করে নিজের মতো করে লিখবেন, ঠিক আছে? স্যার ইমেল কি এক পেজে লেখা বাধ্যতামূলক? বাম পাশ থেকে শুরু করবেন, আমার মনে হয় না। রাজু কলেজে তো 3 পেজ না লাগলে মানে 7-8 দেয় না। জয় কি বলেন? জি স্যার। সো 1 পেজ না, তবে কথা আছে। অফিশিয়াল গুলো তো এক পেজই না স্যার? হ্যাঁ, যদি ফর্মাল হয় অ্যাপ্লিকেশন টাইপের, ওটা আপনি দেখলেই বুঝবেন যেটা কি অ্যাপ্লিকেশন, এটা কি ফর্মাল ইমেল নাকি ইনফর্মাল ইমেল। সো ইনফর্মাল স্যার হলে যেমন কোন ফাটায় লিখবেন। স্টেশন মাস্টারের, হ্যাঁ হেডমাস্টার বা এই টাইপের যদি কোথাও থাকে, অফিসিয়াল কোন টিকিট ক্যান্সেল করতে বলছে, এই টাইপের যদি হয় তাহলে তো এক পেজই। হ্যাঁ। কিন্তু ইনফর্মাল হলে মনের হাউস মিটে যায়। যতদূর টাইম আছে। হ্যাঁ, তিনটে রাইটিং পার্ট তো 30 মার্কস, এখান থেকে ধরেন 25-26 কনফার্ম করতে হবে। ওকে ওকে ইয়েস স্যার। সো তাহলে আজকে কি বার? রবিবার। আজকে রবিবার। জয় আছে কি তাই বার? মনে হয়। আজকে বৃহস্পতিবার। ও আপনাদেরকে কালকে একটা এক্সাম নিব। কালকে তো শুক্রবার না? স্যার শুক্রবারে প্লিজ স্যার থাক। না স্যার মাফ করে দেন। স্যার তাহলে প্রতিদিনই নেক্সট ক্লাস ক্লাসে। থাকে। ওকে স্যার। হ্যাঁ ইয়া রবিবারে। ঠিক আছে, কোশ্চেন একটু বাইরে থেকে করি। সমস্যা নেই স্যার। গ্রামার তো, তাই না? এই আইটেম Yes, sir. এগুলোই থাকবে, বা যা পড়াইছি এর বাইরে কিছু কিছু। আচ্ছা স্যার। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু থ্যাংক আলাইকুম ইউ। স্যার। ওয়ালাইকুম সালাম।